এর মধ্যে ব্যাটারটা দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে নিয়েছিলাম আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার পিঠেটাকে আমি তুলে নেব। দেখো সুন্দর করে আমি একটু উল্টে নিয়েছি। আমি ওর মধ্যে পুরটা দিয়ে মুড়ে নেব। এভাবে পুরটা দিয়ে দেব। দিয়ে আমি এভাবে মুড়ে নেব। দেখো আমি এইভাবে মুড়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। পরেরটা আমি আবার বানিয়ে নেব এইভাবেই। পরেরটা দিয়ে দিয়েছি, পরেরটা দিয়েও আবার গোল করে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। এইভাবেই রোল করে 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 নিচ্ছি। বন্ধুরা এখানে পাতলা পাতলা করে সরু চাকরি পিঠে তুলেছি, আর এখানে পাটিসাপটা পিঠে তুলেছি, আর গুড় পিঠেটা আমি পরে ভাজবো। যেখানে রেডি হচ্ছে, এখানে ব্যাটার, আর এই যে এখানে একা একা ক্যামেরা ধরে বানাতে হচ্ছে, তো ওই জন্য আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। দেখো কত সরুভাবে দিয়েছি, পাতলা করে দিয়েছি, আর দেখো কত সুন্দর করে উঠে যাচ্ছে। দেখো কত সুন্দরভাবে উঠে গিয়েছে। এবার আমি এটাকে ভাঁজ করে নেব। দেখেছো কত সুন্দরভাবে উঠে গিয়েছে। দেখো বন্ধুরা এটা অলরেডি সাইড থেকে উঠে এসেছে। এবার আবার একটা পাটিসাপটা বানিয়ে নেব। সুন্দর করে দিয়ে দিলাম। সাইডগুলো এরকমভাবে মুড়ে নেব, প্রথমে এইদিকে তারপরে এইদিকে, কারণ এইভাবে মুড়ে নিলে কি বলো তো, তাহলে পুরটা বেরিয়ে যাবে না। তারপর এইদিকেরটা এখানে মুড়ে দিয়েছি। এবার এইভাবে ধীরে ধীরে রোল করে নেব। দেখছো এখানে সরু চাকলি পিঠেগুলো করা কমপ্লিট, এবার পাটিসাপটাগুলোই করতে বাকি আছে। তারপর এখানে যে যে ম্যারিনেট করে রেখেছিলাম গুড় পিঠের জন্য, সেটা আবার রেডি করে ভাজবো। পাটিসাপটা পিঠে আর সরু চাকলি কমপ্লিট, এবার গুড় পিঠে ভাজা হবে। পিঠে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা পিঠেটা কেমন ফুলে উঠেছে, দেখো। পরেরটাও দিয়ে দিয়েছি, এবার উল্টে নেব। এইভাবেই প্রত্যেকটা ভেজে নেব। দেখেছো আমি কিভাবে পিঠেগুলো বানালাম, ঠিক আছে? এইভাবেই বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আর আমার চ্যানেলটার নাম হচ্ছে গিয়ে মৌসুমি হাজরা কিচেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।